হালাল টাকা উপার্জন করা হচ্ছে ফরজ বাদাল ফারিদা। অন্যান্য ফরজের মতো নামাজ পড়া যেমন ফরজ, হালাল টাকা উপার্জন করাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হালাল টাকা উপার্জন করাও হচ্ছে ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, হালাল টাকা উপার্জন করা হচ্ছে ফরজ। মক্কা মদিনায় হজ করা যেমন ফরজ, হালাল টাকা উপার্জন করাও হচ্ছে ফরজ। এই জন্য মেরা ভাই বুজুর্গ, যে আপনি দুনিয়ার সমস্ত দুনিয়ার টাকা আপনি জমা করিয়া নেন, দুনিয়ার সমস্ত সম্পদ আপনি উপার্জন করিয়া নেন, কিন্তু সেই টাকাগুলি আপনি হালাল পন্থায় আপনি উপার্জন করুন। সেই সম্পদগুলি আপনি হালাল টাকা হালাল পন্থায় আপনি অর্জন করুন। যে এই হাদিস দ্বারা আমরা কি জানলাম? যে হালাল টাকা উপার্জন করা হচ্ছে ফরজ, নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো, হজ করার মতো, যাকাত দেওয়ার মতো। যে এখন হালাল টাকায় আপনি টাকা উপার্জন করলেন, এখন সেই হালাল টাকা দিয়ে যে হালাল খাদ্য খাওয়াও হচ্ছে আবশ্যক, হালাল খাদ্য খাওয়াও আবশ্যক। যে সে ব্যাপারে আরেকটা হাদিস শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিসকে তিনি গ্রহণ করেন না। যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র উপার্জনকে তিনি ভালোবাসেন, গ্রহণ করেন। আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র এবং তিনি পবিত্র খাদ্যকেও তিনি ভালোবাসেন, পছন্দ করেন। যে সেই আদেশ কি শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে হালাল খাদ্য উপার্জন করার জন্য, খাওয়ার জন্য না, বরং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূলগণ আসছিলেন, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা একই আদেশ দিয়েছেন। এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ঈমানদার বান্দা-বান্দী দুনিয়াতে আসছিল, সমস্ত ঈমানদার বান্দা-বান্দীদেরকে হালাল টাকা উপার্জন করার আদেশ দিয়েছেন, হালাল খাদ্য খাওয়ার আদেশ দিয়েছেন। হাদিসের পরে ইনশাআল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যে আল্লাহ তাআলা নবীগণকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও সেই আদেশ দিয়েছেন। যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান, হে নবীগণ, যে আপনারা হালাল খাদ্য আপনারা ভক্ষণ করুন, খান, ওয়া'মালু সালিহান, এবং আপনারা নেক আমল করুন। যেটা হচ্ছে নবীগণকে যে আল্লাহ তাআলা হালাল খাদ্য খাওয়ার আদেশ দিয়েছেন সেই আয়াত। আবার ঈমানদার বান্দী-বান্দীদেরকে একই আদেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালাল খাদ্য তোমরা খাইয়া থাকো। যে এই জন্য যে আমাদের জন্য যে হালাল খাদ্য খাওয়া কি ভাই আবশ্যক। যে হাদিসের পরের অংশে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা যে হারাম খুরের বর্ণনা